আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুটো ভর্তা বানাবো। অনেক সময় মাছ মাংস অন্যান্য খাবার খেতে খেতে মুখের রুচিটা যেন কেমন হয়ে যায়, তখন মনটা চায় একটু শুকনো মরিচ দিয়ে কড়া করে কিছু ভর্তা বানাই। খেলে হয়তো মুখটা রুচি ফিরে আসবে, ভালো লাগবে। আমি আজকে তাই করেছি। দেখেন কচুগুলি কি সুন্দর। এই কচুগুলি এখন সিদ্ধ দিব। আজকে এই কচুগুলি ভর্তা বানাবো, সাথে অন্য ভর্তাও বানাবো। এই যে কচুগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে। এখন এগুলিকে ছিলে নিয়ে মেখে নিব। দেখেন কত নরম, কত সফট। মাখা দেখেই বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে। ভর্তাতে দিয়েছি শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল। ধনেপাতা দিলে অনেক মজা হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই, তাই এই তিনটা দিয়ে বানিয়ে ফেললাম। গরম গরম ভাজা শুকনা মরিচ। তবুও খেতে ভালো লাগবে। ভর্তা যে কোনো ভর্তাতে আলাদা একটা স্বাদ থাকে। ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এখন করব আলু ভর্তা। আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। অনেক গরম, দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে ধরা যাচ্ছে না। আলুগুলো অনেক ভালো সিদ্ধ হয়েছে, নরম, হাত দিলে গলে যাচ্ছে। এখন দিব সেই গরম গরম ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল, ধনেপাতাকে অনেক মিস করছি। মরিচ ভর্তাটা মাখানো দেখলেই একটা লোভ লাগে খাওয়ার জন্য। এখন আলুর সাথে মেখে ফেলবো। এই তো আমার আলু ভর্তাটাও হয়ে গেল। এখন ভেজে নিব দুটো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ অল্প পরিমাণে, এখন দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো,
আমার শাশুড়ি এভাবে ডিম ভাজতেন, আমাকে উনি শিখিয়েছেন। আমিও করে দেখি, ভালোই লাগে, মন্দ না। এখন ডিম ভেঙে দিলাম। আরও একটি দিলাম, দুটো ডিম। ভাজার পর বেশ পরিপুষ্ট হবে বলে মনে হচ্ছে। ডিমটা ভালো করে ফেটানো হলে ভাজার সময় বেশ ফুলে ওঠে। আমি চেষ্টা করলাম ভালো করে ফেটাতে। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়েছে, এখন ডিমটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার জন্য ডিমের রঙটা বেশ সুন্দর হয়েছে, উজ্জ্বল লাগছে। ডিম ভাজা শেষ, দেখেন কি সুন্দর হয়েছে, পরিপুষ্ট, কি চমৎকার। এই যে দেখেন, সব কিছু মিলিয়ে একটি লোভনীয় খাবার, এক কথায় মুখরোচক খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।